আমাদের সব শত্রুতামি হয়েছে নামাজের সাথে, সব শত্রুতামি হয়েছে ইসলামের সাথে। যত বড় শত্রু হয়েছে ইমাম সাহেব, যত বড় শত্রু হয়েছে যে নামাজের দিকে ডাক দেয়, যত বড় শত্রু হয়েছে তাবলিগের ওই মুবাল্লিগ যে আপনার পিছনে ছুটে আর বলে আয় বাজান তাবলিগে 3 দিন চাল লাগায় আয়, এক চিল্লা লাগায় আয়, একটা ছাল লাগায় আয়। কেন? এক ছাল লাগাইলে ওনার বাসায় 3 বস্তা চাল যাবে, আপনি নামাজে আসলে আমার বাসায় 10 বস্তা চাউল যাবে। আমাদেরকে শত্রু কেন মনে করেন? আমাদেরকে শত্রু কেন মনে করেন? ওলামা একরামকে এই যে জেলেদের যারা 3 বছর ঢুকাইলো, কারা সাক্ষ্য দিয়েছিল? তারাও প্রতিটাই লোক মুসলমান, তারা প্রতিটা লোকই মুসলমান। তো এই শত্রুতামির অর্থ কি বলেন? আমাদের এই আওয়াজ আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আমাদের এই কথা আপনাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য। ভাইরা, এই জীবন না, যে জীবনের শুরু আছে শেষ আছে, এইটা আবার কেমন জীবন? যে জীবনের শুরু আছে শেষ আছে, যে জীবনের নিঃশ্বাস কোনো গ্যারান্টি নাই, এই আছি তো এই নাই, এই আছি তো এই নাই। এই জীবন নিয়ে এত টানাবানা আমাদের কেন? জীবন তো ওইটা যেটার শুরু আছে, যেটার শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দিবে, এই যে যার ইবাদত করছো যাও যাও, সে তার রবের কাছে যাও, সে তার রবের কাছে যে জান্নাত চায় নাও। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই দেবদেবী বানায় দিবে। ভগবান দেখে চিনবে না, যা ওই ভগবানের কাছে যা, ওই যে ওইটার সামনে সিজদা দিতি, আল্লাহ বানাই দিবে বড় করে, যা ওইটার সামনে যা, ওইটার সামনে যা। তো হিন্দু তার সরস্বতীর কাছে যাবে, ওয়ালি সালিবি ইলা সুলুবিহিম। আর যারা খ্রিস্টান তারা তাদের এই যে ক্রুশ চিহ্ন, এই ক্রুশ চিহ্ন বানাই দেওয়া হবে, ওই ক্রুশ চিহ্নর কাছে যাবে। যারা আগুনের পূজা করছে, অগ্নি দেবতা বইলা আগুন জ্বালায় দেওয়া হবে, তারা ওই আগুনের কাছে যাবে। তো এইভাবে যাওয়ার পর সমস্ত মানুষ যে যার ইবাদত করছে সে তার কাছে চলে গেছে। এখন হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন একমাত্র মুসলমানরাই বাকি থাকবে, তাছাড়া সবাই সবার রবের কাছে চলে যাবে। তো আল্লাহ তাআলা অদৃশ্য থেকে বলবেন, আলা তাযাবু, এই তোমরা যাচ্ছ না কেন? তোমরা কেন যাচ্ছ না? তখন ইমানদাররা বলবে, নাউযু বিল্লাহি মিনকা, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার থেকে পানা যাচ্ছি। কেন? আল্লাহকে তো এখনো দেখে নাই। বলছে আমরা আপনার এই কথার থেকে পানা যাচ্ছি, আমরা এখনো আমাদের রবকে দেখি নাই। আল্লাহ তাযহাবু হাত্তা নারা রাব্বুহু সুবহানাহু ওয়া তাআলা, আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের একটা পা চুল পরিমাণ সামনে আগাবো না যতক্ষণ পর্যন্ত আমরা ওই মালিককে না দেখব, যেই মালিককে আমরা ফজরে সিজদা দিয়েছি, জোহরে সিজদা দিয়েছি, আসরে সিজদা দিয়েছি, মাগরিবে সিজদা দিয়েছি, তাহাজ্জুদের যেই নামাজে যেই মালিকের কাছে মুনাজাতে ক্রন্দন করেছি, যেই মালিকের জন্য হাজারো কষ্ট হয়েছে, তাও নামাজ ছাড়ি নাই, তাও হালাল ছাড়ি নাই। 1000 জন জঙ্গি বলে গালি দিছে, তাও মাথা থেকে পাগড়ি সরাই নাই। 1000 জন মৌলবী বলে গালি দিছে, তাও মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। ওই মালিককে যতক্ষণ পর্যন্ত না দেখবো দুচক্ষে, আমরা এইখান থেকে এক চুল পরিমাণে নড়ব না। আল্লাহ তাআলা আবার আসবে। দেখেন, ইমানদারের পরীক্ষা হাসরের ময়দানেও আছে। আল্লাহ আবার আসবে, এই কেন যাচ্ছ না তোমরা তোমাদের রবের কাছে? তো ইমানদাররা সেম একই উত্তর দিবে, রবকে না দেখা পর্যন্ত আমরা চুল পরিমাণও সামনে আগাবো না। তো এতটুকু হাদিস যখন রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন আল্লাহকে দেখতে পাবো? আল্লাহর নবী বলেন, অন্ধকারাচ্ছন্ন পূর্ণিমার রজনীতে, পূর্ণিমার উজ্জ্বল চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সারাটা রাত কুচকুচে অন্ধকার, ওই রাতে যদি পূর্ণিমার জ্যোৎস্নাময় একটা চাঁদ রাতের আকাশে ওঠে, ওইটা দেখতে কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন, লা তুদাররুনা, না, সেটার আলো দেখতে কিছুই আমাদেরকে বাধা দেয় না, আমরা চোখ হালকা করলেই দেখতে পাই। তো আল্লাহর রাসূল বলেন, সেই দিন এর চাইতেও বেশি সূক্ষ্মভাবে উজ্জ্বল জলজল করা রবের নূরান্নি চেহারা তোমরা নিজেদের চোখে দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সেই দিন আল্লাহ তাআলা তৃতীয়বার নিজের অবয়ব এনে, নিজের আকৃতি এনে, কেমন আকৃতি আল্লাহু আলাম, আল্লাহর আকৃতি কেমন আমরা জানি না, তিনি যেমন আকৃতি তেমন। আল্লাহ তাআলা নিজের আকৃতি নিয়ে বান্দার সামনে আসবে, বান্দার সামনে এসে বলবে, আনাল্লাহ, আমি তোমাদের রব।
তো ধানের মধ্যে সিটা যেমন আছে, আখিরাতে ওই সময়ও মুনাফিক ইমানদারদের ভিতরে গুজামিল দিয়া থাকবে। আল্লাহ তাআলা ওই মুহূর্তেও একটা পরীক্ষা নেবেন। শুনতেছেন আপনারা? হাসরের ময়দানেও ইমানদারের পরীক্ষা আছে। চূড়ান্ত শেষ পরীক্ষা এইটাই। এই পরীক্ষার পরেই জান্নাতি জাহান্নামী ডিসাইড হয়ে যাবে। কি পরীক্ষা? আল্লাহ তাআলা সেদিন বলবেন, তোমরা আমার বান্দা তো? বলে হ্যাঁ হ্যাঁ, যে যার বান্দা সে তার কাছে চলে গেছে, আমরা আপনার বান্দা, আমরা এখনো কারো কাছে যাই নাই। আল্লাহ বলবেন, আমার বান্দা তো তারা যারা প্রতিনিয়ত আমাকে স্মরণ রাখছে। তোমরা কি আমাকে স্মরণ রাখছো? বলে হ্যাঁ। বলে ফজরে রাখছো তো? সবাই বলবে হ্যাঁ। জোহরে রাখছো তো? বলে হ্যাঁ। আসরে রাখছো? বলে হ্যাঁ রব, আসরেও রাখছি। মাগরিবের সাথে রাখছো? বলে হ্যাঁ রব রাখছি। এর ভিতর থেকে জুমার মুসল্লিরাও তো থাকবে। কি? জুমার মুসল্লিরাও তো থাকবে। এরা শুধু জুমায় ফুক ফাক দিতে আসবে, জোহরে তো থাকবে না। ওরাও বলবে হ্যাঁ আসি, হ্যাঁ আসি। তো আল্লাহ বলবেন, কেমন আসি? পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এখনই হয়ে যাবে। কি? উসজুদু, আমি রবের সামনে একটা সিজদা দিয়ে দেখাও তো কিভাবে আমাকে সিজদা দিতা। আমি রবকে কিভাবে সিজদা দিয়ে বলতা সুবহানা রাব্বিয়াল আলা, একবার দিয়ে দেখাও তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সেদিন নাফরমানরা, বেনামাজিরা হাজারো চেষ্টা করবে, ওয়ালা ইস্তাতিউন, তারা রুকু দিতে সক্ষম হবে না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এনেছেন, সেদিন তাদের পিঠটা শক্ত, মোটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। তারা হাজারবার চেষ্টা করবে, কিন্তু তাদের পিঠটা রুকুর জন্য বাঁকা করতে পারবে না। রবের সামনে তারা তাদের মাথাটা নত করে বলতে পারবে না, ওগো রব দেখেন, আমরা প্রমাণ দিলাম, আমরা ফজরের মুসল্লি, আমরা জোহরের মুসল্লি, আমরা শুধু জমা একবার আসি নাই, আমরা শুধু রমাদান একবার আসি নাই, আমরা শুধু ঈদে 2 দিন নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত উঠতে গেলেও আপনাকে স্মরণ করছি, ব্যবসায় আপনাকে স্মরণ করছি, পরিবারও আপনাকে স্মরণ করছি, আমি রিক্সা চালাইছি তাও আপনাকে স্মরণ রাখছি। আল্লাহ, এই গরমের মধ্যে আমি কৃষি কাজ করছি, তাও আজান হয়েছে, আমি আইলের উপর দাঁড়ায় তোমার ইবাদতে মাথা নত করছি। আল্লাহ বলবে, বান্দা মুখে বলা লাগবে না, তোমার সিজদায় প্রমাণ করে দিয়েছে তুমি প্রকৃত আমার বান্দা। উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ। ও বান্দা, যাও যাও, তোমার আর কোনো টেনশন নাই, তুমি নিরাপত্তার সাথে সহি সালামতে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ। আজকের থেকে তোমার ঠিকানা এখানে, আর তোমাকে আমি বের করব না। আল্লাহ ওইখানেও পরীক্ষা নিবে। বেনামাজি ভাইরা কি ভাবতেছেন জুমায় একদিন চেহারাটা দেখাইলেই আল্লাহর সামনে মাপ পাওয়া যাবে? বলেন এবার হুজুরে দেখা যাবে না কেন? হুজুর এই কথাটা বললো, আমি তো আগে থেকে রেফারেন্স দিয়ে বললাম। তিরমিজি শরীফের এই উপরের কিতাবটা, এইটা তিরমিজি শরীফের 2557 নম্বর হাদিস। পছন্দ না হইলে হাদিসের পৃষ্ঠা থেকে এই হাদিসটা আপনারা মুছে দিবেন। যদি বিশ্বাস না হয়, রাসূল তো এই কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই ফাইসালা যখন হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর স্থাপন করবেন। কি? একটা দেওয়াল। ওই দেওয়ালের উপর আল্লাহ তাআলা সবাইকে মনোযোগ দেওয়ার জন্য বলবেন, এই সবাই একটু এইদিকে ফোকাস করো, এইদিকে সবাই একটু তাকাও। এইদিকে তাকানোর পরে আল্লাহ তাআলা মউত, আমাদের হায়াত এবং মউত আছে না, এই মৃত্যুকে ওই দেওয়ালের উপর রেখে বলবেন, এই তোমরা কি এটাকে চেনো? তো সবাই বলবে, হ্যাঁ আমরা তো এটা চিনি। আল্লাযী উকিলা বিহি ওয়া হুয়া মাউতুন আল্লাযী উকিলা বিহি, এটা তো মৃত্যু যেটার মাধ্যমে আমরা দুনিয়া থেকে আখিরাতে আসছি, এটার মাধ্যমে আমাদের একটা জীবন ক্লোজ হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন, উযবহু, এই ফেরেশতা মৃত্যুকে আজকে জবাই করে দাও। ফাযাবাহুহা যাবহান, মৃত্যুকে সেদিন জবাই করে দেওয়া হবে। এরপরে আর মৃত্যু আছে? আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের দিকে তাকায় আগে বলবেন, উদখুলু হাযা বাইতুন খুলুদুন খুলুদ, এটা হলো তোমাদের বাড়ি, তোমাদের জান্নাত, এখানে তোমরা চিরস্থায়ী থাকবা, যা চাবা তাই পাবা, যখন চাইবা তখন পাইবা, যত চাইবা তত পাইবা, আর তোমাদেরকে এখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামীদের দিকে তাকায় বলবেন, হাযা বাইতুন, এটা তোমাদের ঘর, খুলুদুন, এখানে তোমাদের চিরকাল থাকতে হবে, তোমাদের আর কোনো মৃত্যু নাই। হাদিসের মধ্যে রাসূল বলেন, সেদিন যদি মানুষ মৃত্যুবরণ করতে পারত, মরণ নামক যদি জীবনটা তখন জবাই করে দেওয়া না হইতো, তো মানুষ জাহান্নামী যারা আছে তারা এই কথা শুনে ভয়ে মরে যাইত, ভয়ে মরে যাইত। ভাইরা, এই জীবন জীবন না,
ভাইরা, কেমনে বললে আপনারা বুঝবেন? কিভাবে বললে আপনারা বুঝবেন? এই ওয়াজগুলো আপনারা কিভাবে বললে নিবেন যে এই জীবন জীবন না, যে জীবনের কোনো নিশ্চয়তা নাই, আজকে আছি নাকি কালকে নাই, এর কোনো নিশ্চয়তা নাই, আমার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, আমার সম্পদের কোনো গ্যারান্টি নাই, সন্তানাদের কোনো গ্যারান্টি নাই। কোন জীবনের জন্য এত কিছু? এই অনিশ্চয়তার জীবনের জন্য যদি আমাদের এত কিছু করতে মন চায়, এত কিছু আমরা করি, এই 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও যদি মাঠে বইরা কিষান দিতে হয়, আমাদের মাঠে বইরা পরিবারের খোঁজ খবর নিতে হয়, নিজের জীবনের খোঁজ খবর নিতে হয়, ও মুসলমান ভাই, ওই আখিরাতের অনন্তকালের জীবনের জন্য কি আপনারা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকতে পারেন না? 60 বছরের জীবন না 30 বছরের জীবন, এই অনিশ্চয়তার জীবনের জন্য দিনকে রাত করে ফেলান, আপনারা রাতকে দিন করে ফেলান, তো ওই অনন্তকালের জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। এটা কেমন ইমানদারের কথা হলো? এটা আমরা কেমন ইমানদার হইলাম? ভাইরা বলেন, এটা আমাদের কেমন ইমানের পরিচয় হলো? যা কিছু বললাম ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে মাফ করুক। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমি বড় গুনাহগার, আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনার যারা ধৈর্য সহকারে শুনলেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও এই কথাগুলোর উপর সারাটা জীবন আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুসল্লি ভাইকে মসজিদের জন্য কবুল করুন। যেইখানেই থাকেন না কেন ভাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন। যেইখানেই থাকেন না কেন, আপনার জীবনের মধ্যে বরকত আসবেই আসবে। এই কোরআন স্পর্শ করে বললাম, নামাজ নিয়ে থাকেন, ইসলাম নিয়ে থাকেন, সুখ কি জিনিস আপনি জান্নাতে যেয়ে দেখা লাগবে না, দুনিয়াতে টের পাবেন যে সুখ এমন হয়। টাকার মধ্যে সুখ নাই তো, সম্পদের মধ্যে সুখ নাই তো, অধিপত্যের মধ্যে সুখ নাই। ফেরাউন সুখ পায় নাই জীবনে, ওর জীবনেও সুখ নাই, মরণেও সুখ নাই। ইসলাম পায় নাই, ইসলাম মানে দেখেন না কি শান্তি। আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদের প্রত্যেককেই কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।